সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বাবার মুখে হাসি ফুটানো, বাপর মুখে হাসি ফুটানো, তা কি আপনার যে হুরুত্তায় হাসি ফুটাইতে পারে, এ হুরুত্তা আল্লাহর বহুত পরে এক নিয়ামত। মা বাপর চকুর টান্ডক কি আপনার আমার আজকের ভিডিওটা দেখবা আপনারা। সৌদি প্রবাসী আহমেদ হোসেন ইমন তাইন বাপর মুখও কি হাসি ফুটার এখনও যে দুনিয়ায় পালা হুরুত্তা আসই নাকি, এর জ্বলন্ত প্রমাণ হইল কি এই তারা বাপ বেটার আজকে ভিডিও লিয়ে আইসি আপনারা দেখো কি বাচ্চায় তার বাপর মুখও আশি কিলার ফুটায় কি। আলহামদুলিল্লাহ, আমার এত ভালো লাগছে, আপনার আরও ভালো লাগবো তে দেখি লাগবে আপনার। যে ৮০টা আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ কিছু অর্জন করে লিছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্বার মোবাইলের ডিসপ্লে যাওয়ায় আমি অনেক খুশি। কিতার লাগি খুশি ভিডিওর মাঝে বিস্তারিত বুঝতে পারবা। আব্বার ফোনের ডিসপ্লে যাওয়ায় আমি আব্বারে সারপ্রাইজ দেওয়ার লাগি নতুন ফোন একটা কিনবার লাগি যাইরাম। আলহামদুলিল্লাহ, আমি বিদেশ আওয়ার পর থেকে আব্বারে কইরাম, আব্বা ফোনটা চেঞ্জ করিলাও, ফোনটা চেঞ্জ করিলাও। আমার দেখা মতো প্রায় ৫ থেকে ৬ বছর হইজার ফোন চেঞ্জ করাত নাই। আমিও বুঝিলাম যে এটা নষ্ট না হওয়া পর্যন্ত এটা চেঞ্জ করতে নাই। এখন অনেকে কইতে পারেন তোমার আব্বাও নয় কিফটার লাগে মোবাইল চেঞ্জ করা না। আব্বা আসলে কিফটা নাই, পৃথিবীর কোনো বাপও কিফটা নাই। তারা চাই নিজে কম দামি চিন্তা, নিজে কম দামি মোবাইল ইউজ কইরা নিজের ফুয়া ফুরুত্তায় বালা কিছু ব্যবহার করুক। আলহামদুলিল্লাহ, আব্বার লাগি ফোন একটা লই লিছি। ফোন লইয়া রুমের উদ্দেশ্যে রওনা হইছিলাম। আব্বারে কইছিও না আমি যে মোবাইল কিনাত, আব্বারে কইছি আমি দোকান থেকে আইরাম। ফোনও লই লিছি, রুমের উদ্দেশ্যে রওনা হইছিলাম। এবলা রিয়েকশন দেখার ফালা। আব্বা, ও ভাই আব্বা, মোবাইল জেনে নষ্ট হইলো তোমার, একটা ইফতার বাদে লইয়া যাই ইংলিশে ঠিক করে নিত। ওই সদস্য হইলে ওনা ঠিক করে দিব। ও দেখি ওনা কাম করে না। ইয়া একবারে গেছে কি মোবাইলটা। দেখো আব্বা, ওই ইফতার আনছি আজকে গিয়া। এটা কিতার ইস্তার, এটা ইস্তার ওটা যদি মোবাইল লইয়া আছে আমি বলছি ওটা ঠিক করে আমি না আর একটা গেল লইয়া আছে ধরে আমরা কুলো ঠিক করে কুলো একটা কুলো আব্বা, ওটা কুলো যাও বাজাও পুরা তোমার চেহার দুধ দরদ বুঝা না। এটা কিতা দেয় ওটা সদস্য হইলে ঠিক করে দেওয়া ইটা আমি ই টুবা টুবি না কিতা আজকে আমরা খাইতাম, ই টুবা টুবি ডেক দিয়ে রান্নাই। টুহা টুবি কিতাই ওকে সবর করে খা কোনো কম না এটা। আচ্ছা আও খাই দোনো টুবা টুবির খানা। আমি খাইতাম না তোমরা খাও। খাইতা না খেলাও আমার দিলে মুখ না ফুলুতাতে ও তো উনি দেখো টুবা টুবি খাইতা, ওই ১০-১২ খাই দিতাম। আর ইনশাআল্লাহ বরকত দিব আল্লাহ। আও দেখি অনুপাত কম না এটা না না, বাদ ঠিক আছে, বাদ না। খাও বিসমিল্লাহ কইরা খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ডালি লাই সারো ডালো ওই না বাত শুনি গো বাত খাইতে পারবো ১০ জনেও না ইনশাআল্লাহ ফুলুতাতে টুবা টুবি ওগুলা খাইতাম। কত গুনি দেখো রাখো ১২-১৩ খাইয়া লাইতাম বাদ। ওই ওই খুশি লাগতো খাইয়া। তোর খাইতে আব্বা আজকে রান্নায় তরকারি আছে মুশাক্কেল লাল আলু আর খিতা হন্না ফেসা আলু হন্না আর মুট্টা মাছ, লাল আলু, মিঠা মাছ আর লগ্গিউরি। লবিউরি অনেক লাগাত কইন লুবি। টমেটো আছে। লবিউরি না এটা এই নয় ফাসলিয়া, এটা তো আরবি শব্দ। আরবি শব্দ না, ফাসলিয়া একটা লবিউরি এটা, এটা ফাসলিয়া। তোমরা কিতা কও এটারে? আমরাও কই মালুম। ফাসলিয়া মনে হয় বর্মা ভাষায় কয়, সৌদি হলে হয়। সম্মানিত ভিউয়ার্স, ওদকা বাপে যে রান্দিয়া খাওয়ারা কি পারে আলহামদুলিল্লাহ। আর ওদকা বাপ বেটায় তারা মসজিদ দেখিয়ে পরিষ্কারের কাজ করা এত বালা একটা অপরচুনিটি পাইছেন তার জীবনে। এটা আসলে বহুত বড় আল্লাহর এক নিয়ামত তারার উপরে কি। আপনারা অনেক কমেন্ট করেন, মেসেজ করেন যে আমরা কি রাত কাম করি জানাইতাম। আমি আর আমার আব্বার মসজিদও কাম করি। আল্লাহ আমরা তৌফিক দিছেন, মসজিদের খেজমত করার সুযোগ দিছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আব্বা কিতা করো? এটা সাফ করার দেখুন বুঝছো নিবা ওখানে আমার আগের কফি আসলা দিনে অনেক এখনকার মানুষ আসলা বুঝছো নিবা অনেক মসজিদ মাদ্রাসা দিছে আল্লাহ শুকরিয়া। আমারে কইতা শামসু মসজিদের একটা ময়লা দুনলো তোমার খোলফের একটা ময়লা সাফ হয় মাশাআল্লাহ। এক লাগে আমারে বুঝাইতা শামসু মসজিদের একটা ময়লা লইলে তোমার খোলফের একটা ময়লা সাফ হয়।
তোরে বিদেশ তো বাক্কা দিন হয়ে গেল, আখতা মনে চায় বাড়ি যাইতাম, কিন্তু আখতা আবার মনে চায় যে মসজিদের মায়া তুইয়া যাইতাম পারি না, বুঝছেন? 4 বছর আজান দিলাম মসজিদ, আমার এবেলা তৈরি দিত আজানের সময়, মানে আমি তো এটা যোগ্য নাই, কিন্তু আল্লাহ আমার খিতার দেয় কবুল করছিলা কইতে পারি না। ইমাম সাহেবের কইলাম, তাই এখন শামসু এটা এটা আল্লাহর হুকুম, তুমি আজান দিতাই, তুমি দেও আর খিতা করবে। এই সময় তো হাজি হলোর আমদানি আছিল বা, বুঝছেন? 3 তালা ও মালিক যে নে, ও তো আমারে কইবা, শামসু যে সময় কাম করতে পারো না, মসজিদে বইয়া কোরআন শরীফ পড়বায়, তোমার বেতন আমি এমনি দিব। এটা তো আল্লাহর একটা দয়া নাই নি? আল্লাহ লাখ লাখ শুকরিয়া, তো জানি না বাকি দিন আল্লাহ খিলা নিবা, একমাত্র আল্লাহ জানেন বাকি দিন কেমনে খিলা নিবা, আল্লাহর উপরে ভরসা, বুঝছে নিবা। মানে মানুষের বিপদ এখন আর একটা আগে হয়ে যায় না রেখে, সব সময় সৎ পথে থাকবাই, মসজিদ কাজ সব সময় মসজিদ পরিষ্কার রাখবার ব্যবস্থা করবাই, বুঝছে নিবা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্বার কোরআন শরীফের জায়গা মুসরা, আর আমি মেশিন মারমু, মেশিন আইনা তো মেশিন মারাত লাগি যাবো। আপনারা যারা যারা জানতে চাইছিলেন যে আমরা কি জাত কাম করি, আশা করি আপনারা দেখছেন, দোয়া করবো আমরার লাগে, যাতে আল্লাহর গরুর খেজমতো সবসময় থাকতাম পারি, আল্লাহ কবুল করেন, আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন সুম্মা আমিন। আসলে এরকম যে বাচ্চাই নাকি হন্য দুনিয়াতে আসবে নাকি, মা বাপরে তো রেসপেক্ট করেন, আল্লাহ তারা এত অপরচুনিটি দিয়েছেন, আল্লাহর গরুর খেদমত খদ্দা সুজারও আসেন, মসজিদের দায়িত্বে কত বালা জব। আর এই ছেলেটারা কি আপনার শুনছি তারার বলক আমি দেখি, সবই দেখুন তারা বর্তমানে ভাইরাল ট্রেন্ডিংও আছেন। তো তারা ওই যে এই ছেলেটার মা নাই, কিন্তু বাফিয়া কি আপনার মা যে নাই, এ মা বাপ দুজনের দায়িত্ব বাপে পালন করা। বাপও আসলে ওই যে আপনি রেসপেক্ট পাইতে হইলে আপনি হল্লাহান হইয়ে কি একজন আদর্শবান বাবা হইতেই বাকি আপনার। যাই হোক, আল্লাহ সকল বাবা হল তোরে নেক হায়াত দিতা, আর বাচ্চাইন তোরে মা বাপর চকু টান্ডক বানাইয়া দিতা। প্রত্যেক বাচ্চাইনতে যাতে মা বাপর খেদমত করতে পারে, মা বাপর ফিলিংসটা বুঝতে পারে, আল্লাহ তারার এই বুঝ দিতা, এই দোয়া করি। এটাই মা বাপর সবচেয়ে বড় ভাবনা। আসসালামু আলাইকুম।